হাসিনা সরকারের পতনের পর থেকেই পদ্মা পাড়ে তৈরি হয়েছে নৈরাজ্যের পরিস্থিতি। এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ জুড়ে জেল ভাঙার চক্রান্ত চলছে। অন্যদিকে জেলের আড়ালে জঙ্গি নেটওয়ার্ক চলছে। সূত্রের খবর, বাংলাদেশের কাশিমপুর জেলে থাকা সব জঙ্গিকে একজোট করার চেষ্টা চলছে। এই জঙ্গিদের নেতৃত্ব দিচ্ছে কুখ্যাত জঙ্গি জিকিরুল্লাহ। একে একে জেল ভাঙবে জঙ্গিরা, এই প্ল্যানিংটা গত 1 বছর ধরে চলছে। জেলের আড়ালে জঙ্গি নেটওয়ার্ক চলছে, জেলের আড়ালে জেহাদি নেটওয়ার্ক চলছে। তোমাকে বলে রাখবো, ছবিতে আমরা দেখাবো যে বাংলাদেশের কাশিমপুর জেলের পার্ট 2, যেখানে কিছুদিন আগে পর্যন্ত হরকত উল জেহাদি বা আনসারুল্লাহ বাংলা টিম বা আনসারুল ইসলাম এগুলোকে আলাদাভাবে রাখা হতো। কিন্তু যে রিপোর্ট আসছে গত 2 সপ্তাহের, তাতে সমস্ত জঙ্গিগুলোকে একটা জায়গায় নিয়ে আসা হয়েছে। জিকিরুল্লাহ, এই জিকিরুল্লাহ কথা বলে দেবো। সম্প্রতি জিকিরুল্লাহ সে দাঁতের ব্যথায় কাতর হয়ে পড়ে, তাকে হাই সিকিউরড জোন থেকে কিছুটা কম যে সুরক্ষা সম্পন্ন অংশে নিয়ে আসা হয় এবং তারপর তাকে ছিনিয়ে নেয় জঙ্গিরাই। এই জিকিরুল্লাহর নেতৃত্বেই টোটাল লিড হবে, অপারেশন হবে বলে আমরা জানতে পাচ্ছি। আনসারুল্লাহ বাংলা টিমের যে অন্যতম প্রধান, যে বিশাল বিশাল হুঙ্কার দিয়েছে ভারতকে, তার মাধ্যমে যোগাযোগ হয় নির্দিষ্টভাবে এই জঙ্গি মেজর জিয়ার, যে পাকিস্তানে এই মুহূর্তে বসে আছে। এবং এখানে এই মুহূর্তে সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলোকে জেলের একটা অংশে নিয়ে আসা হয়েছে। এই আবহে আগামী 15ই জানুয়ারির মধ্যে বাংলাদেশে ইসলামিক রেভলিউশনারি আর্মি প্রতিষ্ঠার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। একই সঙ্গে ডিজিএফআই, র্যাব, এনএসআইকে নিষ্ক্রিয় করা হবে বলে সূত্রের খবর। পাশাপাশি ইউনুসকে সামনে রেখেই আগামী 15ই জানুয়ারিতে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এটা হওয়ার পরই যে আইআরএ অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি আর্মি তারা ফর্ম করবে 15ই জানুয়ারি, এই লক্ষ্যমাত্রাটা তারা রাখছে। একই সঙ্গে বাংলাদেশের ডিজিএফআই, র্যাব বা তাদের যে এনএসআই রয়েছে, এগুলোকে নির্দিষ্টভাবে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হবে। সেখানে ইসলামিক রেভলিউশনারি আর্মির প্রবেশ করানো হবে। যারা মানবে না তাদেরকে কোতল করা হবে, এই নিদান ইতিমধ্যে জিহাদিরা দিয়ে দিয়েছে। ইউনুসকে সামনে রেখেই এই মৌলবাদ, এই জঙ্গিবাদের বা এই জঙ্গি রাষ্ট্রের জন্ম হতে চলেছে 15 জানুয়ারি। এই তথ্য গোয়েন্দা রিপোর্ট অনুসারে সামনে আসছে। জানা যাচ্ছে, এই পরিকল্পনা ব্যর্থ হলে মার্কিন কূটনীতিক পিটার হাসের সংস্থার তরফে একটি বিমান বাংলাদেশের রাজধানীতে পৌঁছে যাবে। এরপর সেই বিমানে করে দেশ ছাড়বেন ইউনুস বলে সূত্রের খবর। এই কাজে বাইডেন ঘনিষ্ঠ ট্রেসি জ্যাকবসন ইউনুসকে সহায়তা করবেন বলে সূত্রের খবর। যিনি এর আগে বাংলাদেশে নিয়োজিত ছিলেন মার্কিনদের তরফে বা ইউএসের তরফে। পিটার হাসের যে কোম্পানি রয়েছে এক্সিলেটর এনার্জি, এই কোম্পানি, যে এই সংস্থা, এটা মূলত মাইনিং সংস্থা। এই সংস্থার তরফে একটি যে প্রাইভেট জেট, সেটা 15 জানুয়ারির মধ্যরাত থেকে 18 জানুয়ারির মধ্যরাতের মধ্যে হয় দুবাই অথবা সিঙ্গাপুর থেকে ঢাকার শাহজালাল এয়ারপোর্টে চলে যাবে। মধ্যরাতে পৌঁছবে 15 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে। এবং এই 14 থেকে 18 আসন্ন এই প্রাইভেট জেটে উঠে পড়বেন মোহাম্মদ ইউনুস। অন্যদিকে দুবাইতে তালিবান নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রে। সেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এই বৈঠকের সাধুবাদ জানানো হয়েছে তালিবানের তরফে। তালিবান আশঙ্কা করছে রাজধানী কাবুল সহ দেশটির একাধিক জায়গায় পাকিস্তান বিমান হানা চালাতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে তাজিকিস্তানের গিসার ও ফারখোর এয়ারবেসে থাকা ভারতীয় যুদ্ধ বিমানগুলিকে সক্রিয় রাখা হয়েছে। আর ভারত তালিবানের এই বৈঠকের পরই ইসলামাবাদ জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। পাশাপাশি পাক রাজধানীতে এয়ার ডিফেন্স সিস্টেমকে সক্রিয় রাখা হয়েছে। কাবুল সহ বিভিন্ন অংশে সেখানে পাকিস্তান বিমান হানা দিতে পারে, এয়ার স্ট্রাইক হতে পারে, এই আশঙ্কা তারা করছেন। তারপরেই আমরা যে ছবি বিভিন্ন অংশে পাচ্ছি গোয়েন্দা মারফত বা বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট আসছে যে তাজিকিস্তানে আমাদের 2টো এয়ারবেস রয়েছে, গিসার এবং ফারখোর। এই গিসার এবং ফারখোর এই 2টো এয়ারবেসেই আমরা যে ছবি আমাদের কাছে এসছে, আমাদের এয়ারক্রাফটের একটা সজাগ হাই অ্যালার্টে রাখা রয়েছে। কাবুলের আকাশে ভারতের আমাদের সুখোই MKI-30 যদি সেটা এয়ার পেট্রোলিং শুরু করে দেয়, তাহলে অবাক হওয়ার কিছু নেই। এয়ার ডিফেন্সকে অন করে দেওয়া হয়েছে। স্যাটেলাইট পিকচার, সেই ছবি দেখছি আমরা। ইসলামাবাদ জুড়ে হাই অ্যালার্ট, ইসলামাবাদের আকাশ সীমায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
ইসলামাবাদে নির্দিষ্টভাবে সেখানে এয়ার ডিফেন্সকে অন করে দেওয়া হয়েছে। এই আবহে বৃহস্পতিবার খাইবার পাখতুনখোয়ায় স্থিত পাক পরমাণু গবেষণা কেন্দ্র থেকে 15 জন গবেষক অপহৃত হয়েছেন বলে জানা গিয়েছে। টিটিপির বিদ্রোহীরাই তাদের অপহরণ করেছে বলে সূত্রের খবর। এদিকে বালুচিস্তান প্রদেশের এক বিস্তীর্ণ অঞ্চল পাকিস্তানের হাতছাড়া হয়েছে বলে সূত্রের খবর। 15 জন পরমাণু গবেষককে নির্দিষ্টভাবে টিটিপি তারা অপহরণ করেছে এবং আমাদের কাছে খবর আসছে যে সেই বালুচিস্তানের একটা বড় অংশে পাকিস্তানের পতাকা এই মুহূর্তে নামিয়ে দেওয়া হয়েছে। 15 থেকে 18 তারিখের মধ্যে খিলাফত যদি বসানো হয়, 20 তারিখে তো ট্রাম্প ভেসে যাচ্ছেন। এমন একটা বাংলাদেশে এমন কোনো কিছু উনি থাকতে দেবেন 20 তারিখে আসার পরে যেটা দীর্ঘমেয়াদী হবে? আমার তো সেদিকটাও সন্দেহ আছে। বাংলাদেশের এই ঘটনাক্রম নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। আগামী 15ই জানুয়ারি বাংলাদেশে কি জারি হবে খেলাফত? বাতিল হবে দেশটির সংবিধান? ব্যর্থ হলে দেশ ছেড়ে পালাবেন ইউনূস? প্রশ্ন আন্তর্জাতিক মহলে। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।